কেমন যেন সবকিছু বদলে যাচ্ছে জানেন। আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে গত দুটি এপিসোড ধরে একটা বিষয় তুলে ধরার চেষ্টা করছি যে কোথাও কি ভারতের বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে। নানা ঘটনার মধ্যে দিয়ে তথ্য তুলে ধরার পাশাপাশি বোঝার চেষ্টা করছি যে যা ঘটছে তা সবই কি ওই একই কারণে ঘটছে। প্রতিটি ঘটনা কি আরেকটি ঘটনার সঙ্গে যুক্ত। যখন এমনটা ভাবছি তখন আরও একটা ঘটনা সামনে চলে আসছে। আপাত শান্ত জায়গা হঠাৎ অশান্ত হয়ে উঠছে। যে লাদাখের অপরূপ সৌন্দর্য পর্যটকদের কাছে এক স্বর্গীয় অনুভূতি এনে দিত, আজ সেই লাদাখ অস্থির এবং অগ্নিগর্ভ। বুধবারের বিক্ষোভে লেতে 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 80 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কারফিউ। মূলত লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভের পেছনে কে? একটি সাধারণ বিক্ষোভ বিনা প্ররোচনায় কিভাবে হিংস্র হয়ে উঠল? এটাও কি পরিকল্পিতভাবে? ভারতের নিরাপত্তার দিক থেকে যে লাদাখ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই লাদাখকে কি খুব সন্তর্পণে অশান্ত করে তোলার চেষ্টা হচ্ছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। পৃথক রাজ্যের মর্যাদা সহ একাধিক দাবিতে বুধবার গণবিক্ষোভ শুরু হয় ওই লাদাখে। বাকি দাবিগুলির মধ্যে ছিল লাদাখে সংবিধানের 6ষ্ঠ তফসিল দ্রুত কার্যকর করতে হবে, লাদাখের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন চালু করতে হবে এবং লাদাখে একটির বদলে 2টি লোকসভা কেন্দ্র তৈরি করতে হবে। এই দাবিতে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে আসছেন ম্যাগসেসে পুরস্কার জয়ী গবেষক সোনম ওয়াংচুক। সপ্তাহ দুয়েক আগে এই সমস্ত দাবি নিয়ে অনশনেও বসেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই লাদাখে হিংসা ছড়ানোর জন্য জলবায়ু আন্দোলন কর্মী ওই সোনম ওয়াংচুকেই কাঠগড়ায় তুলেছে কেন্দ্র। আরব বসন্তের কায়দায় বিক্ষোভে উস্কানি দিয়ে গিয়েছেন ওই সোনম। বিবৃতিতে এমনটাই জানিয়েছে কেন্দ্র। এছাড়াও নাম জড়িয়েছে স্থানীয় কংগ্রেস কাউন্সিলর ফুনসক স্ট্যানজিং সেপাগেরও। তবে ইতিহাস বলছে এই প্রথম নয়। অতীতে বহুবার অগ্নিগর্ভ হয়েছে ভারতের এই গুরুত্বপূর্ণ স্থানটি। এখন প্রশ্ন হচ্ছে, কেন ভারতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই লাদাখ? লাদাখ ভারতের উত্তরতম সীমান্তে অবস্থিত। একে ঘিরে রয়েছে মূলত গুরুত্বপূর্ণ 3টি দেশ। পশ্চিমে পাকিস্তান, উত্তর ও পূর্বে চীন আর উত্তর পশ্চিমে আফগানিস্তানের ওয়াখান করিডোর অবস্থিত। তাই হিসেব মতো লাদাখ আসলে এক ধরনের ত্রিভুজ সীমান্ত অঞ্চল, যেখানে এটি ভারতের অংশ হলেও এখানে জড়িয়ে রয়েছে ওই পাকিস্তান আর চীনের স্বার্থ। ভারতের সীমান্ত অঞ্চলের মধ্যে লাদাখ এমন একটি ভূখণ্ড যা ভৌগোলিক, সামরিক এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সে কারণেই 1962 সালে চীনের সঙ্গে যুদ্ধ হোক কিংবা ওই 1999 সালে পাকিস্তানের সঙ্গে কার্গিল সংঘাত, 2টি ক্ষেত্রেই এই লাদাখ ছিল প্রতিপক্ষের মূল লক্ষ্য। 1962 সালে চীন ও ভারতের মধ্যে যুদ্ধের অন্যতম কারণ ছিল আকসাই চীন অঞ্চল নিয়ে বিরোধ। আর এই জনবসতিহীন উচ্চ মালভূমি লাদাখের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু চীন তিব্বত এবং সিনজিয়াংকে যুক্ত করার জন্য এই করিডোরকে অপরিহার্য বলে মনে করত। ফলে আগ্রাসী চীন অত্যন্ত গোপনে ওই আকসাই চীনের ভেতর দিয়ে একটি রাস্তা তৈরি করে, যা বেশি দিন ভারতের কাছে গোপন থাকেনি। ভারত আবিষ্কার করার পরেই বিরোধ তীব্রতর হয়। 1950-এর দশকে ভারত এই রাস্তা নির্মাণের বিষয়টি জানতে পারে। রাস্তা হওয়ার বিষয়টি জানতে পারার পর এই অঞ্চলে চীনের উপস্থিতি এবং তাদের দাবির কারণে ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ চরমে গিয়ে পৌঁছয়। এই বিরোধ শেষ পর্যন্ত ওই 1962 সালের ভারত চীন যুদ্ধের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল, যার ফলে ওই আকসাই চীন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বেজিং।
আসলে যুদ্ধ শুরু হলে চীনা সেনা একযোগে লাদাখ এবং নেফা অর্থাৎ আজকের অরুণাচল প্রদেশ অঞ্চলে হামলা চালায়। লাদাখে ভারতীয় সেনা তখন তুলনামূলকভাবে দুর্বল ছিল, ফলে চীন অত্যন্ত দ্রুতই ওই আকসাই চীন দখল করে ফেলে। যদিও পরে তারা অরুণাচল প্রদেশের দিক থেকে সেনা প্রত্যাহার করে নেয়, কিন্তু আকসাই চীন নিজেদের নিয়ন্ত্রণেই রেখে দেয় এবং আজ পর্যন্ত সেটা ওই চীনের হাতে রয়েছে। 1962 সালের পরাজয় থেকেই ভারত শিক্ষা নেয় প্রতিরক্ষা শক্তির নতুন ভিত্তি গড়ে তুলতে হবে। এরপর প্রায় 4 দশক পর 1999 সালে পাকিস্তানি সেনা এবং জঙ্গিরা গোপনে কার্গিল জেলার বিভিন্ন কৌশলগত উচ্চভূমি দখল করে বসে। পাকিস্তানের মূল পরিকল্পনা ছিল শ্রীনগর লে জাতীয় সড়কে তাদের নিয়ন্ত্রণ নেওয়া। আর এই শ্রীনগর লে জাতীয় সড়ক হলো ওই জম্মু কাশ্মীর থেকে লাদাখে পৌঁছানোর একমাত্র বড় রাস্তাগুলির একটি। যদি পাকিস্তান এই সড়ক কেটে দিতে পারত, তবে কার্যত লাদাখ ভারতের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কার্গিল ও দ্রাস এই দুটি অঞ্চলের এই দখলদারির মাধ্যমে পাকিস্তান চেয়েছিল লাদাখকে চাপে ফেলে ভারতকে দমিয়ে রাখতে। একই সঙ্গে কাশ্মীরের সশস্ত্র আন্দোলনকে আরও উস্কে দিতে চেয়েছিল এই পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনা প্রতিটি ওই ক্ষেত্র একে একে পুনর্দখল করে এবং যথারীতি পাকিস্তানের পরিকল্পনা ব্যর্থ করে দেয়। এরপর 2020 সালের জুন মাসে যখন ওই গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনারা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছিল, তখন পুরো দেশের চোখ একেবারে ওই লাদাখের দিকেই ঘুরে গিয়েছিল। কারণ এই সংঘর্ষ কেবল একমাত্র ওই সীমান্ত সংঘর্ষ ছিল না। গালওয়ান উপত্যকা লাদাখের পূর্ব দিকে অবস্থিত। ভৌগোলিকভাবে ওই এলাকা অত্যন্ত সংবেদনশীল, কারণ এখান দিয়ে শিওক নদী প্রবাহিত হয়ে উত্তর দিকে সিয়াচেন হিমবাহের দিকে চলে যায়। ফলে যে দেশ এই উপত্যকার ওপরে নজরদারি রাখতে পারবে, সে এক প্রকার গোটা উত্তর লাদাখকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা পেয়ে যায়। আকসাই চীনের সঙ্গে এই অঞ্চলের অবস্থানও জড়িত। চীন দীর্ঘদিন ধরে এই এলাকাকে তাদের মানচিত্রে দেখালেও বাস্তবে এই অঞ্চল কিন্তু ভারতেরই। 2020 সালের মে মাস থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। চীন হঠাৎ করে লাদাখ সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়ে দেয়।